দর্শক, স্মৃতিসৌধ থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিজয় দিবসের প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, রাত পোহালেই কিন্তু বিজয় দিবস। এই দিবসকে ঘিরে 5 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুলিশ। এবং আমরা যদি দেখাই যে এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত। এবং এই জাতীয় স্মৃতিসৌধে যে ধুয়ে মুছে রং তুলির কাজ সবই কিন্তু এরই মধ্যে শেষ করেছে। এই বিজয় দিবসকে ঘিরে কিন্তু এবার 53তম উদযাপন করবে জাতি, এবং যাদের রক্তে অর্জিত এই বিজয় জাতির সূর্য সন্ধ্যা দেওয়ার শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত করতে রং তুলির কাজ, রঙের প্রস্তুতি এবং জাতীয় স্মৃতিসৌধের যে শহীদদের স্মরণে বাহারি ফুলে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণ। এবং ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরই মধ্যে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং 5 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ এবং সিসিটিভি ভিতরে এবং বাইরে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু এবার জাতীয় স্মৃতিসৌধের চারপাশ পর্যন্ত প্রায় 3500 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং যেহেতু 6:34 মহামান্য রাষ্ট্রপতি এবং এরপরেই কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবে। এরপরে যুদ্ধরত মুক্তিযোদ্ধা এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা এরপরেই কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের। এর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ধরনের ঝামেলাই কিন্তু মুক্ত করেছে জাতীয় স্মৃতিসৌধের কর্তৃপক্ষ। এবং জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন কিন্তু যে শুধু নিরাপত্তায় যারা রয়েছে তারাই শুধু থাকবে, এবং ঠিক সকাল থেকে এখন কিন্তু যে সুইপের কাজটা সেটা কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু করবে। এবং ঠিক বিকাল 4টায় কিন্তু এসএসএফের হাতে দায়িত্ব বুঝে দিবে জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছা বা গণপূর্ত বিভাগ যে কার্যক্রম করেছেন সেটা কিন্তু পুরোপুরি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবং এরই মধ্যে কিন্তু যে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা কিন্তু তারা ভিতরে রয়েছে এবং বাইরেও রয়েছে, তারা কিন্তু মোটামুটি এখন আমরা দেখছি যে নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এখানকার যে সিসিটিভি, সেই সিসিটিভির যে মনিটরিং করছে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থা কিন্তু বাইরে এবং ভিতরে কোনো ধরনের লোকজন যাতে ভিতরে যেতে না পারে সেই কারণেই কিন্তু তারা মূল ফটকে তারা অবস্থান করছে। এই ছিল জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা।